এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনাকে স্বাগত জানাই। পুরাতন নিয়মে ঈশ্বরের উপস্থিতিতে থাকার জন্য ইসরায়েল জাতিকে ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করতে বলেন। মোশিকে ঈশ্বর সিয়ন পর্বতে এই সমাগম তাম্বুর সম্বন্ধে নির্দেশ দেন। ঈশ্বর এই সমাগম তাম্বু তৈরি করেন যাতে ইসরায়েল জাতি তার নিয়ম ও সুসমাচার সম্বন্ধে জানতে পারে। এই সমাগম তাম্বু বিভিন্নভাবে পরিত্রাণ সম্বন্ধে ব্যাখ্যা করেন, যা যীশুখ্রিস্টকে কেন্দ্র করে। আমরা আশা করি এই সমাগম তাম্বুর ধারাবাহিক অনুশীলনে আপনি ঈশ্বরের পরিত্রাণ এবং যীশুখ্রিস্টের সুসমাচার সম্বন্ধে জানতে ও বুঝতে পারবেন। সমাগম তাম্বু বিষয়ক আমাদের পরবর্তী অধ্যয়নে স্বাগতম। আমাদের অধ্যয়নের এই দ্বিতীয় অধিবেশনে আমরা একসাথে দুটি প্রধান অংশ আলোচনা করার আশা করছি। উভয়ই সমাগম তাম্বুর বিভিন্ন অংশ বোঝার প্রস্তুতি হিসাবে কাজ করবে। তাহলে প্রথমে আসুন আমরা যাত্রা পুস্তকে ঈশ্বর স্বয়ং সমাগম তাম্বুকে কি বলেছেন তা পর্যালোচনা করি, এবং দ্বিতীয়ত আমরা সমগ্র বাইবেল জুড়ে মন্দিরের বিষয়বস্তু সন্ধান করব। ঈশ্বর সমাগম তাম্বুর 5টি উপাধি দিয়েছেন। প্রথমটি যাত্রা পুস্তক 25 অধ্যায় 8 পদে পাওয়া যায়, যেখানে তিনি এটিকে ধর্মধাম বলে অভিহিত করেছেন। প্রথম নাম হল ধর্মধাম, যা ঈশ্বর সমাগম তাম্বুকে দিয়েছিলেন। তা এই ভবনের পবিত্রতার উপর জোর দেয়। এমনকি যদি আপনি প্রধান কক্ষগুলির দুটি নাম সম্পর্কে চিন্তা করেন, তবে তা এই বিষয়টিকেই জোর দেয়, পবিত্র স্থান এবং অতি পবিত্র স্থান। বন্ধুরা, তাঁর উপস্থিতিতে ধর্মনিরপেক্ষ বলে কিছুই নেই, গতানুগতিক কিছুই নেই, উদ্দেশ্যহীন কিছুই নেই। সব কিছু পবিত্র, এমনকি চামচ এবং বাটিগুলির ক্ষুদ্রতম বিবরণ পর্যন্ত পবিত্র। দ্বিতীয় নাম আমরা যাত্রাপুস্তক 25 অধ্যায় 9 পদে পাই, যেখানে ঈশ্বর এটিকে আবাস বলে অভিহিত করেছেন। এই শব্দ আবাস প্রকাশ করে যে এটি সেই জায়গা যেখানে প্রভু তাঁর লোকেদের মধ্যে বাস করতে এবং তাদের সাথে মিলিত হতে চান। এটি করার জন্য তিনি তাদের সমস্ত তাম্বুর মাঝখানে তাঁর তাম্বু স্থাপন করেছিলেন, যাতে তাদের জীবন তার চারপাশে কেন্দ্রীভূত হয়। ঈশ্বরের কি সুন্দর প্রত্যাদেশ এতে দেওয়া হয়েছে। এখন তৃতীয় নামটি যাত্রাপুস্তক 26 অধ্যায় 36 পদে দেওয়া হয়েছে, যেখানে এটিকে কেবল একটি তাম্বু বলা হয়েছে। একটি তাম্বু প্রকাশ করে যে এটি একটি অস্থায়ী এবং একটি অস্থাবর বাসস্থান ছিল। পরে তাম্বুটি সলোমনের পাকা মন্দির দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল, তথাপি তাও অস্থায়ী প্রমাণিত হয়েছিল, যতক্ষণ না যিশু স্বয়ং ঈশ্বরের পুত্র হিসাবে আমাদের মধ্যে বসবাস করতে আসেন। চতুর্থ নামটি যাত্রাপুস্তক 29 অধ্যায় 42 পদে, যেখানে এটিকে সমাগম তাম্বু বলা হয়েছে। এই নামটি এই তাম্বুর গুরুত্বকে তুলে ধরে। এটি একটি মিলন স্থল ছিল। তাদেরকে তাম্বুর মধ্যে এবং মাধ্যমে তার কাছে আসতে হতো, তার সাথে সাক্ষাৎ করার জন্য। কত সৌভাগ্যের বিষয় যে এমন সুযোগ দেওয়া হয়েছে। তারপর শেষ নাম, পঞ্চম নাম, যাত্রাপুস্তক 38 অধ্যায় 21 পদে রয়েছে, যেখানে ঈশ্বর এটিকে সাক্ষ্যের আবাস বলেছেন। পুনরায় দেখি কত সুন্দর এবং মানানসই একটি নাম। সমগ্র আবাস তাম্বুটি সাক্ষ্য। সমস্ত বিধান এবং সমস্ত বিবরণ ছিল ঈশ্বরের মঙ্গলময়তার মহত্ব ও করুণার এক মহান সাক্ষ্য। সত্যি,
এটা ছিল পুরাতন নিয়মের দৃশ্যমান সুসমাচার। সেই অর্থে পুরাতন নিয়মের সমাগম তাম্বু হল নতুন নিয়মের যোহন 3:16 পদের সংস্করণের একটি ভারসাম্য। ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তিনি তার একমাত্র পুত্রকে দান করলেন, অর্থাৎ তিনি আমাদের মাঝখানে তার পুত্রের মধ্যে বাস করতে এসেছিলেন। যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। অথবা একটি পুরাতন নিয়মের অংশ ব্যবহার করলে বলা যায় যেন চিরকাল তার চিরন্তন মহিমা এবং উপস্থিতিতে আমরা তাঁর সাথে বসবাস করতে পারি। দ্বিতীয়ত, আসুন সমগ্র ঈশ্বরের বাক্য জুড়ে মন্দিরের বিষয়বস্তুকে অনুসন্ধান করি। মন্দিরের চিহ্ন তত্ত্বের পাশাপাশি অন্যান্য শিক্ষাগুলি অধ্যয়ন করার সময় আমরা বাইবেলের পুরোটাকে একটি প্রগতিশীল, প্রসারিত এবং এখনও একত্রিত প্রকাশ হিসাবে বোঝার গুরুত্ব বারবার দেখতে পাব। প্রগতিশীল মানে হল ঈশ্বর তাঁর শিক্ষায় আরও বেশি করে বিশদ বিবরণ যোগ করেছেন, যুগের সাথে সাথে আরও বেশি প্রকাশ পাচ্ছে। যেমন বাইবেলে লেখা হয়েছিল, তবুও একটি বার্তা ঐক্যবদ্ধ রূপে সমস্ত বাক্যের মধ্যে বোনা। বাইবেলকে বিভিন্ন পুস্তকের সংকলন হিসাবে দেখবেন না, কিন্তু একটিমাত্র পুস্তক হিসাবে দেখুন। এই পুস্তকে ঈশ্বর ধীরে ধীরে তার পরিকল্পনা এবং তার ব্যবস্থা এবং পরিত্রাণের চিন্তা প্রকাশ করছেন। সেই চিন্তাভাবনা বোঝা এটি আপনার বার্তা এবং বাইবেলের স্বাচ্ছন্দ্যের উপলব্ধিকে আরও গভীর করে তুলবে, যেমনটি পুরাতন নিয়মের মধ্য দিয়ে নতুন নিয়মে লেখা হয়েছে। সুতরাং আসুন একটি সাধারণ প্রশ্ন করা যাক, একটি মন্দির কি? হয়তো আপনি উত্তর দেবেন, মন্দির হল ঈশ্বরের গৃহ, ঈশ্বরের বাসস্থান। কিন্তু কিভাবে বাইবেল এটা সংজ্ঞায়িত করে? সবচেয়ে সঠিক সংজ্ঞা কি? সলোমন যখন তিনি তার সদ্য নিবেদিত মন্দিরে দাঁড়িয়েছিলেন, তিনি এই কথা বলেছিলেন, কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে মনুষ্যের সহিত বাস করিবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি পারিবে? 2 বংশাবলী 6:18। যিশাইয় 66 পদে ঈশ্বর তার নিজের মুখ থেকে এটির বিষয়ে যোগ করেছেন। সদাপ্রভু এই কথা কহেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কি রূপ গৃহ নির্মাণ করিবে? আমার বিশ্রাম স্থান কোন স্থান? এর সাথে যোগ করুন জিরোমীয় 23:24 পদ। আমি কি স্বর্গ ও মর্ত ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন। পরে যখন পৌল গ্রিকদের কাছে প্রচার করেছিলেন, প্রেরিত 17:24 পদে বলেছেন, ঈশ্বর যিনি জগৎ ও তন্মধ্যস্থ সমস্ত বস্তু নির্মাণ করিয়াছেন, তিনি স্বর্গের ও পৃথিবীর প্রভু, সুতরাং হস্তনির্মিত মন্দিরে বাস করেন না। সুতরাং এই সমস্ত শাস্ত্র যোগ করলে আমরা সত্যিই একটি মন্দিরকে ঈশ্বরের বাসস্থান হিসাবে সংজ্ঞায়িত করতে পারি না, কারণ ঈশ্বর কোনো পার্থিব ভবনে বাস করতে পারেন না। ঈশ্বর পার্থিব মন্দিরেও বাস করতে পারেন না। তাই মন্দিরের সবচেয়ে সঠিক সংজ্ঞা হল মানুষের সাথে ঈশ্বরের মিলনের স্থান। মন্দির হল একটি উপায় যেখানে ঈশ্বর আমাদের মতো পাপীদের সাথে দেখা করতে সক্ষম হন। লক্ষ্য করুন যে ঈশ্বর নিজেই সেই উপায় তাম্বুকে সংজ্ঞায়িত করেছেন। যাত্রা পুস্তক 25:8 এবং 22 পদ। আর তাহারা আমার নিমিত্তে এক ধর্মধাম নির্মাণ করুক, তাহাতে আমি তাদের মধ্যে বাস করিব, আর আমি সেই স্থানে তোমার সহিত সাক্ষাৎ করিব, এবং পাপ আবরণের উপরিভাগ হইতে সাক্ষ্য সিন্দুকের উপরিস্থিত 2 করুবের মধ্য হইতে তোমার সঙ্গে আলাপ করিয়া ইসরায়েল সন্তানগণের প্রতি আমার সমস্ত আজ্ঞা তোমাকে জ্ঞাত করিব।
যাত্রাপুস্তক ২৯ অধ্যায় ৪২ থেকে ৪৩ পদ হোম বলির ক্ষেত্রে এই বিষয়টি যোগ করা হয়েছে। ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত কর্তব্য হোম। সমাগম তাম্বুর দ্বার সমীপে সদাপ্রভুর সম্মুখে যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে ইহা কর্তব্য। সেখানে আমি ইসরায়েল সন্তানগণের কাছে দেখা দিব এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রীকৃত হইবে। তারপর যদি আপনি লেবীয় পুস্তক ২৬ অধ্যায়ে যান, আর আমি তোমাদের মধ্যে আপন আবাস রাখিব, আমার প্রাণ তোমাদিগকে ঘৃণা করিবে না, আর আমি তোমাদের মধ্যে গমনাগমন করিব ও তোমাদের ঈশ্বর হইব, এবং তোমরা আমার প্রজা হইবে। ১১ ও ১২ পদ। কত সুন্দর, তাই না? মন্দিরে ঈশ্বর একটি স্থান বা উপায় প্রদান করেন যেখানে তিনি আমাদের মতো পাপীদের সাথে বসবাস করতে পারেন। এখন এই তাম্বু বা মন্দিরের বিষয়বস্তুটি সমস্ত ঈশ্বরের বাক্যে পাওয়া যায়। কেবল একটি ব্যতিক্রম আদিপুস্তক ১ এবং ২। বৃথা আপনি এদন উদ্যানে একটি তাম্বু বা একটি মন্দিরের সন্ধান করবেন। আদমকে উদ্যানটি সাজানোর নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাকে মন্দির নির্মাণের নির্দেশ দেওয়া হয়নি। কিন্তু কেন দেওয়া হয়নি? কারণ ঈশ্বরের সাথে সাক্ষাতের জন্য নির্ধারিত স্থান বা মাধ্যম থাকার প্রয়োজন ছিল না। আদিপুস্তক ৩ অধ্যায়ের ৮ পদ আমাদের বলে যে তারা দিনের শীতল সময়ে বাগানে চলাচল করার সময় সদাপ্রভু ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছিল। সদাপ্রভু আদম এবং হবার সাথে প্রতিদিন সরাসরি সহভাগিতা করতেন, যদিও অবশ্যই আধ্যাত্মিকভাবে। মন্দিরের দরকার ছিল না, সেখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন ছিল না, তাদের মধ্যে কোনো অপবিত্রতা ছিল না, কোনো বিচ্ছেদ ছিল না, কোনো বাধা ছিল না। এখন আমরা জানি দুঃখজনকভাবে এই সহভাগিতাটি আদম এবং হবার বিদ্রোহের মাধ্যমে ধ্বংস হয়ে গিয়েছিল। তবুও ঈশ্বর এখনও পাপী মানুষের সাথে দেখা এবং যোগাযোগ করতে চান। তিনি তা করেছেন। তিনি মন্দির বা তাম্বুর মাধ্যমে এটি করেছিলেন। একটি খুব প্রাথমিক উপায় এটি ইতিমধ্যেই আদিপুস্তক ৩ অধ্যায়ে চিত্রিত হয়েছে, যখন সদাপ্রভু নিজে আদম এবং হবার জন্য একটি নতুন বস্ত্র তৈরি করার জন্য একটি প্রাণীকে বধ করেছিলেন। এখন এটি আমাদেরকে যাত্রাপুস্তকে সমাগম তাম্বুর প্রথম আনুষ্ঠানিক উল্লেখে নিয়ে আসে। যাই হোক, আমরা এখন আদিপুস্তক ১ অথবা ২ অথবা ৩ অধ্যায়ে প্রায় ৩,০০০ বছর পরে আছি। এর মানে কি এই যে যাত্রাপুস্তকের আগে পর্যন্ত এই সমস্ত শতাব্দীতে তার লোকেদের সাথে ঈশ্বরের নিরূপিত কোনো মিলনস্থল ছিল না? প্রকৃতপক্ষে আপনি বৃথাই আদিপুস্তকে একটি আনুষ্ঠানিকভাবে নিযুক্ত এবং নির্দিষ্ট মিলনস্থানের জন্য অনুসন্ধান করবেন, যেমন আমরা যাত্রাপুস্তকে উল্লিখিত দেখতে পাই। ইতিমধ্যেই আদিপুস্তক ৪ অধ্যায়ে আমরা হেবল নির্মিত একটি বেদী সম্পর্কে পড়েছি, যার উপরে তার মেষপাল থেকে প্রথম মেষশাবকের বলি আনা হয়েছিল। সুতরাং কিভাবে ঈশ্বরের আরাধনা করতে হবে এবং কিভাবে তাকে যথাযথভাবে উপাসনা করতে হবে সে সম্পর্কে ঈশ্বরের ইচ্ছার কিছু প্রকাশ নিশ্চয় থাকতে হবে, কারণ হেবল অবশ্যই ঈশ্বরকে উপাসনা করার নিজস্ব উপায় আবিষ্কার করেননি। এখন আপনি আদিপুস্তকের পৃষ্ঠাগুলিতে এগিয়ে গেলে আমরা পিতৃপুরুষদের নোহ, আব্রাহাম, ইসাহাক, যাকবের বেদী সম্পর্কে পাঠ করতে পারি। তারা যে সমস্ত স্থানে ছিলেন সেখানেই তারা সদাপ্রভু ঈশ্বরের নাম ডাকতেন। এই বেদীগুলির প্রত্যেকটি পরবর্তী সময় মশিকে যাত্রাপুস্তক ২০ অধ্যায় ২৪ পদে ঈশ্বরের দেওয়া বেদীর এবং বলিদানের বর্ণনার সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং সেখানে তিনি বলেছেন, তুমি আমার নিমিত্তে মৃত্তিকার এক বেদী নির্মাণ করিবে, তাহার উপরে তোমার হোম বলি ও মঙ্গলার্থক বলি, তোমার মেষ ও তোমার গরু উৎসর্গ করিবে।
আমি যে যে স্থানে আপন নাম স্মরণ করাইব, সেই সেই স্থানে তোমার নিকটে আসিয়া তোমাকে আশীর্বাদ করিব। তাহলে পরবর্তী বিষয় আমরা যাত্রাপুস্তক ২৪ এবং তার পরবর্তী অংশে সমাগম তাম্বু দেখি। এখন আমাদের লক্ষ্য করার বিষয় হল যে মসির সময়ে পৃথিবীতে নির্মিত অন্য কোনো মন্দিরের মতো সমাগম তাম্বু তৈরি হয়নি। মনে রাখবেন, মসি মিশরীয় সংস্কৃতিতে মন্দিরের চারপাশে বড় হয়েছিলেন। লক্ষ্য করুন যে মসি যে তাম্বুটি তৈরি করেছিলেন তা সম্পূর্ণ ভিন্ন ছিল। ঈশ্বর নিজেই ক্ষুদ্রতম বিবরণের দিয়ে মন্দিরের নকশা করেছিলেন। ঈশ্বর বলেছেন যাত্রাপুস্তক ২৫ অধ্যায়ের ৯ পদে, আবাসের ও তাহার সকল দ্রব্যের যে আদর্শ আমি তোমাকে দেখাই, তদনুসারে তোমরা সকল করিবে। চিত্তাকর্ষক সেই মুহূর্ত যখন পুরো সমাগম তাম্বুটি সম্পূর্ণ হয়েছিল এবং তাম্বুর মাঝখানে স্থাপন করা হয়েছিল। তারপরে আপনি যাত্রাপুস্তক ৪০ অধ্যায় ৩৪ ও ৩৫ পদে পড়েন, তখন মেঘ সমাগম তাম্বু আচ্ছাদন করিল এবং সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিল। তাহাতে মসি সমাগম তাম্বুতে প্রবেশ করিতে পারিলেন না। কেন? কারণ মেঘ তাহার উপরে অবস্থিতি করেছিল। সদাপ্রভুর প্রতাপ আবাস পরিপূর্ণ করিয়াছিল। তাহলে যখন আমরা পুরাতন নিয়মে এগিয়ে যাই, আমরা সলোমনের মন্দির দেখতে পাই। এখন আমরা সলোমনের মন্দিরে যা দেখি তা আমরা ইতিমধ্যেই সমাগম তাম্বুতে দেখতে পেয়েছি। কেবল ব্যতিক্রম, সলোমনের মন্দির অনেক বড় আকারের ছিল। সমাগম তাম্বু ছিল একটি মহিমান্বিত তাম্বু, মরুভূমি এবং ভ্রমণের জন্য উপযুক্ত। কিন্তু যখন তারা শেষ পর্যন্ত কনান দেশে বসতি স্থাপন করেছিল, তখন দাউদের রাজত্ব না হওয়া পর্যন্ত একটি স্থায়ী মন্দির নির্মিত হয়েছিল। যদিও সলোমনের মন্দিরটি অসাধারণ ছিল, তবুও এটি ঈশ্বরের জন্য যথেষ্ট বড় এবং মহিমান্বিত একটি বাসস্থান ছিল না। মনে রাখবেন, সলোমন তার উৎসর্গীকরণ প্রার্থনায় বলেছিলেন, যা আমি কিছু মুহূর্ত আগেই বলেছিলাম, কিন্তু আমাকে এটি পুনরাবৃত্তি করতে দিন। কিন্তু ঈশ্বর কি সত্য সত্যই পৃথিবীতে মনুষ্যের সহিত বাস করিবেন? দেখো, স্বর্গ ও স্বর্গের স্বর্গ তোমাকে ধারণ করিতে পারে না, তবে আমার নির্মিত এই গৃহ কি করে পারবে? ২ বংশাবলী ৬ অধ্যায়ের ১৮ পদ। এখন ব্যাবিলনীয় আক্রমণে সলোমনের মন্দির ধ্বংসের পরে মন্দিরটি পুনর্নির্মিত হয়, যদিও অনেক ছোট এবং সরলতম আকারে। যারা সলোমনের মন্দিরের মহিমাকে অলসভাবে স্মরণ করেছিলেন, সেই বয়স্কদের উৎসাহিত করার জন্য ঈশ্বর সেই মন্দিরে খ্রিস্টের আগমনের বিষয়ে একটি অত্যন্ত মহিমান্বিত এবং উৎসাহজনক প্রতিশ্রুতি প্রকাশ করেছিলেন। হগয় ২ অধ্যায়ের ৯ পদ আমাদের বলে, এই গৃহের পূর্ব প্রতাপ, যে গৃহ সবে নির্মিত হয়েছিল, অপেক্ষা উত্তর প্রতাপ গুরুতর হইবে। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন, আর এই স্থানে আমি শান্তি প্রদান করিব। ইহা বাহিনীগণের সদাপ্রভু বলেন। হগয়ের কয়েক দশক পূর্বে ঈশ্বর তাঁর লোকেদেরকেও সান্ত্বনা দিয়েছিলেন জিহিস্কেলের ভবিষ্যৎবাণীর মাধ্যমে, যিনি একটি নতুন মন্দিরের বর্ণনা দিয়েছেন। ব্যাবিলনীয়দের দ্বারা সলোমনের মন্দির ধ্বংসের আগে জিহিস্কেল একটি দর্শনে সবচেয়ে গম্ভীর বিচারের সাক্ষ্য দিয়েছিলেন। জিহিস্কেল ১০ অধ্যায়ের ১৮ পদে আমরা পাঠ করি, পরে সদাপ্রভুর প্রতাপ গৃহের গবরাটের ঊর্ধ্ব হইতে প্রস্থান করিল। ঈশ্বর চলে গেলেন। যখন ঈশ্বর তার লোকেদের ছেড়ে চলে যান, তার চেয়ে বড় কোনো বিচার হতে পারে না। কিন্তু তারপরে তার বিশ্বাসী লোকেদের উৎসাহিত করার জন্য জিহিস্কেল একটি নতুন মন্দিরের বর্ণনা এবং উল্লেখ করেছেন। এই বাক্যে আরও ঈশ্বর বলেছেন, আর আমি তাহাদের জন্য শান্তির এক নিয়ম স্থির করিব, তাহাদের সহিত তাহা চিরস্থায়ী নিয়ম হইবে। আমি তাহাদিগকে বসাইব ও বাড়াইব এবং আপন ধর্মধাম চিরকালের জন্য তাহাদের মধ্যে স্থাপন করিব।
আর আমার আবাস তাহাদের উপরে অবস্থিতি করিবে। আমি তাহাদের ঈশ্বর হইব, তাহারা আমার প্রজা হইবে। জিহিসকেল ৩৭ অধ্যায়ের ২৬ থেকে ২৭ পদ। এখন জিহিসকেলের আরেকটি মন্দিরের বর্ণনা অনেক প্রশ্ন উত্থাপন করে। জিহিসকেলের মন্দির সম্পূর্ণরূপে গঠন করা হয়েছিল ঈশ্বর মসীকে যা দেখিয়েছিলেন তার ধরন অনুসারে। ব্যতিক্রম হল এই মন্দিরের আকার সলোমনের মন্দিরের চেয়ে বেশি ছিল। এই মন্দির বলতে কি বোঝানো হয়েছে তা নিয়ে আলোচনা করার জায়গা এখন নয়, তবে আমাদের এটা বলাই যথেষ্ট যে এই মন্দিরটি আক্ষরিক অর্থে কোনো নির্মিত হয়নি। মন্দিরের এই দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করার সবচেয়ে নিরাপদ উপায় হল অনেকের মতে এটিকে যীশু খ্রিস্টতে ঈশ্বরের জীবন্ত মন্দিরের আধ্যাত্মিক উপাসনা হিসাবে দেখা যায়। এটি আমাদেরকে যোহনের সুসমাচারে ঈশ্বরের মন্দিরের চিহ্ন তত্ত্বের পরবর্তী পর্যায়ে নিয়ে আসে। যোহন তার সুসমাচার শুরু করেন, আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন এবং বাক্যই ঈশ্বর ছিলেন। যোহন ১ অধ্যায়ের ১ পদ। তারপর যোহন ১৪ পদে ঈশ্বরের শাশ্বত ও অসীম পুত্রের বর্ণনা করেছেন। সেই বাক্যগুলি সুপরিচিত, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা তার মহিমা দেখিয়াছিলাম। আমরা দেখেছিলাম পিতার একমাত্র পুত্রের মতো মহিমা, আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা। তিনি অনুগ্রহে ও সত্যে পূর্ণ। এখন আক্ষরিক অর্থে গ্রিক ভাষায় যোহন লিখেছিলেন তাম্বু বা আমাদের মধ্যে তাম্বুতে বসবাসকারী, এবং এখানে তিনি তাম্বুর এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্যে সংযোগ স্থাপন করেছেন। ঈশ্বরের শাশ্বত পুত্র আমাদের মানব প্রকৃতিকে তার নূতন মন্দির হিসাবে গ্রহণ করেন। তার মাধ্যমে ঈশ্বরের আমাদের মধ্যে বসবাস না প্রত্যেকে পূর্ণ একটি স্থির মন্দিরে নয়, তবে অনুগ্রহ এবং সত্যে পূর্ণ জীবিত ব্যক্তির মাধ্যমে। তার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে পারি। তার মাধ্যমে আমরা ঈশ্বরের নিকটে যেতে পারি। তার মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে যোগাযোগ করতে পারি। কত তাৎপর্যপূর্ণ বিষয় যা যিশু যোহন ২ অধ্যায় ১৯ পদে বলেছেন, যেখানে তিনি মন্দিরের চত্বর পরিষ্কার করার জন্য ইহুদিদের আপত্তির জবাব দিয়েছেন। যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা এই মন্দির ভাঙিয়া ফেলো, আমি ৩ দিনের মধ্যে ইহা উঠাইব। কিন্তু তিনি আপন দেহরূপ মন্দিরের বিষয় বলিতেছিলেন। যোহন ২ অধ্যায়ের ১৯ ও ২১ পদ। তারপর যিশু যখন তিনি তাঁর আত্মাকে পরিত্যাগ করেছিলেন, মথি ২৭ অধ্যায় ৫১ পদ আমাদেরকে বলে যে, আর দেখো মন্দিরের তিরস্করিণী উপর হইতে নিচ পর্যন্ত চিরিয়া ২ খান হইল। সমস্তই খ্রিস্টের দিকে ইঙ্গিত করে। এই ঐশ্বরিক কর্মে ঈশ্বর সমস্ত পৃথিবীকে বলেছিলেন তার কাছে যাওয়ার জন্য আর কোনো পার্থিব মন্দিরের প্রয়োজন নেই, তবে উপযুক্ত মধ্যস্থতার প্রয়োজন রয়েছে। আমাদের যদি ঈশ্বরের নিকটবর্তী হতে হয়, তাহলে আমাদের তাঁর পথ জানতে হবে, আর এখন সেই পথ হলেন জীবিত প্রভু যীশু খ্রিস্ট। কল্পনা করুন, একজন পুরাতন নিয়মের ইহুদি ইব্রিয় ১০ অধ্যায় ১৯ পদ পড়ছেন। এটা যে কোনো সঠিক মনের ইহুদির জন্য কল্পনাতীত হবে। অতএব হে ভ্রাতৃগণ, যিশু আমাদের জন্য তিরস্করিণী দিয়া অর্থাৎ আপন মাংস দিয়া যে পথ সংস্কার করিয়াছিলেন, আমরা সেই নূতন ও জীবন্ত পথে যিশুর রক্তের গুণে পবিত্র শাস্ত্রে প্রবেশ করিতে সাহস প্রাপ্ত হইয়াছি। কারণ যিশুর মৃত্যুর সাথে সাথে ঈশ্বর অতি পবিত্র স্থানে, বা অন্য কথায় তাঁর ব্যক্তিগত উপস্থিতিতে প্রবেশের পথ খুলে দিয়েছিলেন। আর যে উপায় এটা সম্ভব তা হল জীবন্ত পথের মাধ্যমে।
সেটি হল যীশু খ্রিস্টের পুনরুত্থান। এখন প্রেরিতদের পত্রের দিকে এগিয়ে যাই। দেখুন কিভাবে ঈশ্বর যেখানে মন্দিরের বিষয়বস্তুকে উল্লেখ করেছেন। ঈশ্বর তাঁর বিশ্বাসী লোকদিগকে মন্দির হিসাবে উল্লেখ করেছেন। ইফিসীয় 2 অধ্যায় সম্পর্কে চিন্তা করুন। মণ্ডলীটি যীশু খ্রিস্টের ভিত্তির উপর নির্মিত হয়েছে তা চিহ্নিত করার পরে পৌল 21 ও 22 পদে আরও বলেছেন, তাহাতেই প্রত্যেক গাঁথনি সুসংলগ্ন হইয়া প্রভূতে পবিত্র মন্দির হইবার জন্য বৃদ্ধি পাইতেছে, তাহাতে আত্মাতে ঈশ্বরের আবাস হইবার নিমিত্ত তোমাদিগকেও একসঙ্গে গাঁথিয়া তোলা হইতেছে। এই ঈশ্বরের আবাসের অংশ হওয়ার বিশেষ সুযোগ কতই না চিত্তাকর্ষক। আমরা বিশ্বাসী হিসাবে ঈশ্বরের মন্দির, এবং যেমন তাম্বু এবং মন্দিরকে উৎসর্গ করা হয়েছিল, ঈশ্বরের সেবার জন্য পৃথক করা হয়েছিল, তেমনি আমরাও পৃথক হয়েছি। আমাদেরকে তার পবিত্র মন্দির হিসাবে অনুগ্রহে আহ্বান করা হয়েছে। পৌল আবার বলেছেন, অথবা তোমরা কি জানো যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ। 1 করিন্থীয় 6 অধ্যায়ের 19 পদ। তাই আমরা দেখতে পাব তাম্বুর সবকিছুই পবিত্র ছিল, সম্পূর্ণভাবে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছিল। এখন ভাইয়েরা, যদি এটি আসবাবপত্রের একটি টুকরো, একটি পাত্রের বিষয় সত্য হয়, তাহলে বিশ্বাসীদের আরও কতটা মনে রাখা উচিত যে তাদেরকে ঈশ্বরের সেবার জন্য পরম পবিত্র ঈশ্বরের জন্য উৎসর্গীকৃত মন্দির হিসাবে পৃথক করা হয়েছে। তারপর অবশেষে বাইবেল নতুন স্বর্গ ও পৃথিবীর বর্ণনা দিয়ে শেষ হয়। প্রকাশিত বাক্য 21 অধ্যায়। উল্লেখযোগ্য যে প্রকাশিত বাক্য 2 অধ্যায়ের 13 পদের বিবরণ উল্লেখ্য। পরে আমি সিংহাসন হইতে এই উচ্চ বাণী শুনিলাম, দেখো, মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন এবং তাহারা তাহার প্রজা হইবে। ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। কত সুন্দর সেই ভবিষ্যৎ! ঈশ্বর তাঁর লোকেদের সাথে নির্মাণের প্রতীক বা লিখিত বাক্যের মাধ্যমে, আত্মার মাধ্যমে বাস করবেন না, কিন্তু ঈশ্বর নিজেই তাদের সাথে থাকবেন। যেমন 22 পদ বলে, আর আমি নগরের মধ্যে কোনো মন্দির দেখিলাম না, কারণ সর্বশক্তিমান প্রভু ঈশ্বর এবং মেষশাবক স্বয়ং তাহার মন্দির স্বরূপ। তাই সেই আনন্দময় ভবিষ্যতে ঈশ্বর তাঁর মুক্তিপ্রাপ্ত লোকেদের সাথে তাঁর পুত্র যীশুখ্রিস্টের ব্যক্তির মাধ্যমে বাস করবেন। এমন কোনো মন্দিরের প্রয়োজন নেই যা লোকেদের থেকে পৃথক হয়েছিল এবং ঈশ্বর ও পাপীদের গৌরবময় মিলনস্থল তৈরি করেছিল। প্রয়োজন নেই কেন? আর কোনো পাপ নেই, এবং তাই পরমদেশে মন্দিরের মতো কাঠামোর প্রয়োজন নেই। ঈশ্বর তাঁর লোকেদের সাথে একটি চিরস্থায়ী সহভাগিতার মধ্যে যুক্ত থাকবেন। তাই সফনীয় 3 অধ্যায় 17 পদে যা ভবিষ্যৎবাণী করা হয়েছিল তা অনন্তকালের জন্য সত্য হবে, যেখানে তিনি বলেছেন, তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার মধ্যবর্তী, সেই বীর পরিত্রাণ করবেন, তিনি তোমার বিষয়ে পরম আনন্দ করিবেন, তিনি প্রেম ভরে মৌনী হইবেন, আনন্দ গান দ্বারা তোমার বিষয়ে উল্লাস করিবেন। এখন ঈশ্বর আশীর্বাদ করুন যেন এই প্রারম্ভিক সত্য এবং সমাগম তাম্বু সম্পর্কে চিন্তাভাবনা তাঁর মহিমা ও আমাদের আধ্যাত্মিক সান্ত্বনার জন্য ব্যবহৃত হয়। ধন্যবাদ।
consumes like fire.